হ্যালো গাইস, হবে না, লাইটটা জ্বালাও গিয়ে তাড়াতাড়ি গাইস। গাইস 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 guys guys hello guys, welcome back to my channel. I am Tiki. তো গাইস, আমি অভি আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস সবার ফার্স্ট কংগ্রেস আমাদের ইন্ডিয়া টিমকে, কংগ্রেস। ইউগান্ডার সাথে কিভাবে জিতে গেছে নিমটা ডোজরাস টেল মি ম্যাচটা ইউগান্ডার সাথে ইউগান্ডার সাথেই তো ম্যাচটা ছিল না? আরে 175 করলো না, তো হনলুলুর সাথে ছিল। না ইউগান্ডার সাথে করলো না, আর ইন্ডিয়া 175 করলো। তারপর অপোনেন্ট টিম ইউগান্ডা মনে হচ্ছে 114 করেছে, তাও ওদের ইন্ডিয়াতে দিয়েছে বলে, নয়তো তো 90-95 রানে অল আউট হয়ে যেত। ইউগান্ডাই ছিল তো টিমটা, পাকিস্তান ছিল। ও না সরি মাই মিস্টেক কেউ অন্য কেউ না, পাকিস্তান ছিল। সরি, আমি একদম মানে বুঝতে পারিনি রে। আমি আমার আইডিয়া মাথায় বারবার আছে ইউগান্ডার সাথে খেলা। ভুলা ইউগান্ডার সাথে, পাকিস্তানের সাথে ছিল। সরি, গুড প্লে, পাকিস্তানও ভালো খেলেছে। 114 তো গেছে, ওটাই অনেক। যাই হোক, এইসব কথা ছাড়ুন। লালটুদার বেটি, এই নট কল মি লালটুদা, ইটস অভি। গাইস, চিন্তা করছিলাম যে অ্যাকচুয়ালি আজকে সারাদিনই খুব চিন্তা হচ্ছে, মানে একটা ব্যাপার নিয়ে খুব ভাবছি, আর মনে মনে খুব আনন্দ করছি, মানে হ্যাপি হচ্ছে ওই সব ব্যাপারে ভাবলেই না খুব হ্যাপি। আপনারাও বলুন যে 90-এর দশকে 1990 সাল, 2000 সাল, আমি 2000 সালের কথা ভাবছিলাম, আমার ছোটবেলার কথা ভাবছিলাম। 80 সাল তো ওটা আমি দেখিনি, তো জানি না কিরকম হবে, ওটা তো আরো সুপার হবে। কিন্তু 90-এর দশকে, 2000-এর দশকে আমাদের লাইফস্টাইল কিরকম ছিল ভাবুন একবার, আমাদের লাইফস্টাইলটা কিরকম ছিল? সুপার ছিল না? না ফোন, স্মার্টফোন কোথায়? স্মার্টফোন, কিপ্যাড ফোন, নোকিয়া N70 তখনকার সব থেকে হাইস্ট রেটেড ফোন। তাও অনেক পরে এসেছে। তাও অনেক পরে এসেছে, মানে তখন ফোন বলতে একটাই কোম্পানি, নোকিয়া, বড় কোম্পানি। তখন তো ফোন ল্যান্ডলাইন। না 90-এর দশকে মোবাইল ছিল কি, অনেক পরে এসেছে। হ্যাঁ, নোকিয়া ছিল তখনকার সময় বেস্ট, ওয়ান অফ দা মানে বেস্ট ফোন নোকিয়া। সেটা মিডল ক্লাস ফ্যামিলির কাছে বিশাল ছিল। হ্যাঁ, কিপ্যাড ফোন। তো তখনকার টাইম স্পেন্ড গুলোই আলাদা ছিল। সারাদিন কোনো ফোন নেই হাতে, কোনো কিচ্ছু নেই। সকালে ওঠো, মা জোর করে পড়তে বসতে হতো। আর স্যাটারডে সানডে তো ওয়াও ছিল, ওয়াও। তুই তো জানিসই না এইসব লাইফ। তো দুপুরবেলা চুপচাপ চুপকে মাঠে গিয়ে গেম খেলা, ক্রিকেট খেলা, মানে অসাম ছিল লাইফ, সিরিয়াসলি অসাম ছিল। আপনারা একবার জাস্ট ভাবুন, সেই 90 দশকের লাইফ আর 90 দশকের লাইফ আর এখনকার লাইফ, লেভেলই আলাদা ছিল তখনকার সময়। তো আমি সেই ব্যাপারেই ভাবছিলাম যে কাশ কোনোভাবে আবার সেই টাইমটা ফিরে পেতাম। আপনারা কি বলেন? কি আপনারা আপনাদের কাছে যদি একটা কোনোভাবে উইশ আসে যে আপনি একদিনের জন্য ওই লাইফটা একদিনের জন্য ওই লাইফটা ফিরে পেতে চান, তা আপনি নেবেন না? অবভিয়াসলি নেবো, 100% নেবো। একদিনের জন্য আমি ওই লাইফ পুরো 24 ঘন্টা ধামাল মাছিয়ে দেবো। কি ছিল! তো গাইস, আজকে এত মনে পড়ছে যে আমাকে মনে হচ্ছে আমি এখনই 90 দশকে চলে যাই। তো বললাম যখন তাহলে যাই, এটা 90 দশকে যাই, রিভাইন্ড করি নিজের লাইফটাকে, আমার মেয়েকেও সাথে নিয়ে যাই, দেখাই কিরকম ছিল সেই টাইমটা। তাহলে চলুন যাওয়া যাক নাকি 1990 সালে কিছু মজাদার গেম, ইন্টারেস্টিং গেম কিছু আবার ফিরিয়ে আনি নিজেরা খেলে, আমার মেয়েকে এক্সপিরিয়েন্স করাবো, বিশেষ করে আরভিকে। তো চলুন গাইস, 1990। আরবি 1990-তে চলে এসেছি কিন্তু আমরা। গাইস, আমরা 1990-তে চলে এসেছি। তো সবার প্রথম কি করা যায়, কি গেম খেলা যায়? গাইস, আমি একটা গেম বলছি,
তো গাইস আপনারা কমেন্ট করে জানাবেন এই গেমটা কখনো আপনারা খেলেছেন? খেলেছেন, নিশ্চয়ই খেলেছেন। সবাই খেলেছে ছোটবেলায় এটা। গেমটার নাম হচ্ছে কুমির ডাঙা। ইংলিশে জানি না কি বলে, ইংলিশে বলতে পারবো না কিন্তু আমি। গেমটার নাম হচ্ছে কুমির ডাঙা, ইংলিশে বলে ক্রোকোডাইল ইন দ্য ওয়াটার। তো তো যাই হোক গাইস, এখন তাহলে শুরু করি কুমির ডাঙা দিয়েই। আমরা একটু কুমির ডাঙা খেলি। তাহলে আরবি নিয়মটা তোমায় বলে দেওয়া হয়েছে। কি হয়েছে? আমি 1 2 3 স্টার্ট বলবো, তোকে কোনো ডাঙা ধরতে হবে না। যদি আমি ছুঁয়ে দিই তুই চোর হবি। কুমির আমি হচ্ছি, ও জানে না, ও জানবে কখনো খেলা। তো কুমির আমি হচ্ছি। তো স্টার্ট আরবি। আমি 1 2 3 স্টার্ট বলবো, তারপর তোকে ছুঁতে আমার সামনে প্রথমে দাঁড়াবি। 1 2 3 স্টার্ট। আমাকে সুযোগ দিতে হবে কিন্তু। একদম না আরবি। জলে নামলে তোমায় বলতে হবে তুমি তো জলে নেমেছি, তাহলে তো হবে না। তুই কি হয়েছে? রাজি করে ও এখান থেকে উঠতে গিয়ে আমাকে ছুঁয়ে দিয়েছে কিন্তু। একদমই না, ও উঠে গেছে। না 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 না, এখান থেকে একটা পা ডাঙায় ছিল। তুমি ছোঁয়ার পরেও জলে ছিল। হ্যাঁ, বাট ও উঠে গেছে। আর জলে থাকা মানে কুমিরটি একবার হ্যাঁ, কুমিরের কামড় থেকে চলে গেল। তুমি টেনে নিয়ে যেতে পারোনি তো? পা টেনে নিয়েছি আমি ওর। পা টেনে তুমি নিচে ডাঙায় বসে আছো, 3 সেকেন্ডের বেশি আউট তুমি হয়ে গেছো। কিন্তু ওকে আমি ডাঙায় অলরেডি কুমির পা ধরে টেনে নিয়েছি। তুমি টেনে একবার পা ধরে নিয়েছি। না, তুমি টেনে নিয়ে ওকে জলে যাওনি, তুমি ওকে টেনে নিজে ডাঙায় চলে এসেছো, তো আউট তুমি। জানি আমি আউট হই সব সময়। কোনদিন ফেয়ার হয়েছে আমার সাথে? হ্যাঁ, আজকে হয়েছে। আরবি 1 পয়েন্ট, গিমি 5, ইয়ে। অভি 0 পয়েন্ট, গিমি ঘুষা। এখন আপনাদের সামনে আসছে গসিপ গার্ল আরবি, যেখানে থাকবে সবচেয়ে ভাইরাল গসিপ, এক্সক্লুসিভ আপডেটস আর শকিং ট্রুথ। হ্যালো গাইস, বলছি কি আমি আর টাইমই পাই না গসিপ গার্ল আরবিকে দেখানোর। বাবা এখন ওই ঝগড়াটাই করে না, কি করবো? এখন শুধু ভালোবাসা ভালোবাসা। হ্যালো छोड़ दीजिए जल्दी करनी बाचिए बाचिए चलिए बाबा गिव मी बॉस। তো গাইস, কেমন লাগলো গেমটা কমেন্ট করে জানাবেন। আপনারা খেলেছেন কিনা কুমিরটা? অনেকেই খেলেছেন, আই থিঙ্ক ছোটবেলায় অবশ্যই খেলেছে। তো আরেকটা পপুলার গেম খেলা যাক, আরেকটা গেম খেলা যাক আরবি। এটা দেখি তো গাইস, এবার খেলবো। দেখুন কি খেলা হচ্ছে, আপনারা দেখলে বুঝে যাবেন, আমি বলবো না। তো আপনারা বুঝতেই পারছেন কি গেম খেলা হবে এখন। হ্যাঁ, কানামাছি কানামাছি। আচ্ছা আরবি, এবার আমাকে 3 বার ঘোরা। তুই ঘোরা না। 1 2 3। ও মাথা স্টপ স্টপ, এবার আরবি যা। মাথা করে টাচ কর, বাবাকে টাচ করে একদিকে পালা। আমি তো তোমার সামনে বুঝ কোথায় আছে একটু আমাকে গাইড করে দেবে। হ্যাঁ, সামনে থাকলে আমায় বলবে। এই দেখেছো এই মাথা ঘুরছি গো 3 বার ঘুরে। তাহলে একটু হোল্ডে যাও। মাথা করে মাথা করে। বাবা গছি করছে আরবি। কথা বলতে হবে আরবি। হ্যাঁ এই বাবা আমাকে ধরে রাখো ধরে রাখো বাবা বাবা। হ্যাঁ, ওটা বুঝ। এক ছেলেকে ধরেছো, এ ও তো মনে হচ্ছে ওই ঘরে গেছে। এত খোঁজো। বাবা আমাকে খুলে রাখো বাবা আমাকে খুলে রাখো ওই দেখো, বাবা। আমি কি ওই ঘরে এসেছি? না, না এটা আমি। ক্যামেরাম্যানকে ধরা নিয়ম নেই। আরে তো আমি পাচ্ছি না। কথা বলতে থাক আরবি। আমায় ধুমধাম ধাক্কা যেন না খাই, কোথাও গাইড করবে আমাকে। আরে তোমাকে বলছে মেয়ে ওখানে। ও কোথায় বললো? আবার বল আরবি। কোথায় আরবি তুই? আরবি ক্ল্যাপ ক্ল্যাপ। আমি ওই ঘরে আরে ক্যামেরা। আরে ঘরের দরজাটা কোথায়? দেয়াল। কি করছো দেয়াল ধরে তুমি? এই ওই দেখো আবার এদিকে চলে এসেছে। এতক্ষণ ধরে খুঁজে বার করলাম দরজাটা। আরবি একটু আশেপাশে ঘুরতে হবে। আশেপাশেই তো ঘুরছে ও। ঘুরে থাকলে হবে না, আমি কখনো পাবো না, কোনোদিন পাবো না। কথা বলতে থাকতে হবে আরবি। এটা একটু ধরো। এটাকে ধরেছো তুমি? এটার জন্য কানামাছিতে বোতল ধরেছো। বাবা পিছনে বলে আমি না পিছনে
এই জন্য বোতলটা সরাতে বলেছি, আমি লাফ মারবো, আমি জানিও বারবার বিছানা করছে। এই জন্য তোমাকে আমি বলেছি বোতলটা সরা, ধরেছি। আরে ও আমাকে নিয়ে উল্টে পড়েছে চুল ফুল টেনে। আহ, আহ, আহ। আমার অবস্থা করেছে দেখো। আমি এই জন্য ফার্স্টটা বলেছি তুমি সরাও, আমি লাভ মারবো, আমি জানিও বারবার বিছানায় উঠছে। এটা ধরো, এটা বস ধরো, করো, বস করো। না একবার ধরো, একবার আমার ব্যাক সাইড দেখো কি অবস্থা করেছে। তাহলে গাইস দেখলেন দুটো মজার মজার গেম খেলা হলো। এরকম আরো গেম আছে, দেখুন এখানে ঘরে বসে তো সব পারা যায় না। আমি ছোটবেলার গেমগুলো বলছি, আপনারা বলুন আমার সাথে একমত কিনা। গুলি, মার্বেল, গুলি, পাটাক সে হেডশট। ডাঙ্গুলি, না গুলি, মার্বেল নট গুলি। ডানগুলি। ডানগুলি বা ওটা ডানগুলি, ওটা ডানগুটি। ওই তো আমরা ডাঙ্গুলি বলতাম, যাই হোক। এরকম থাকে, এরকম মেরে? মারো, টাকাস। হ্যাঁ। একদম প্রথমে হাত দিয়ে, হাতে লাঠিটা নিয়ে একটা এরকম থাকবে, আর লাঠিটা আগে শর্ট, লাঠিটা যেটা দিয়ে মারবো ওটাও থাকে কিন্তু এরকম গুলির মতো, মানে হ্যাঁ। দুদিকে সরু, মাঝখানটা মোটা। যাতে এরকম এরকম হয়, ঢেউ কুচকুচের মতো। ল্যাংচা। হ্যাঁ ল্যাংচা, এক্স্যাক্টলি ল্যাংচার মতো। তাই এই কোনাটা মারো, টাক টাক করে ওঠা। ডানগুটি। তারপর গাইস এটা কমেন্ট করে জানাবেন এটা আপনারা খেলেছেন কিনা। ইট সাজিয়ে ক্রিকেট, ইট সাজিয়ে আমরা আমাদের 90s এর সব বাচ্চারা খেলেছে। হ্যাঁ ইট সাজিয়ে আমরা তিনটে স্তরে খেলা হয়, 8 লেভেল। প্রথম আমরা ইট সাজিয়ে খেলতাম, 1 2 3 4 5 6। তারপরে আসলো লাঠি খুঁজে লাঠি পুঁতে 3টে উইকেট বানানো হতো। আর তারও আগে আরেকটা ছিল, দুদিকে ইট, মাঝখানে ফাঁকা রাখা হতো। ফাঁকাতে গেলেই উইকেট। ফাঁকাতে গেলে উইকেট। আবার আরেকটা জিনিস ছিল, দুদিকে দুজন থাকে, এই যে এরকম করে প্রথমে এরকম থাকে, প্রথমে এরকম ভাবে বসে, দুদিকে দুজন থাকে, এর উপর থেকে জাম্প কাটতে হয়। এটা খেলেছেন আপনারা গাইস, বন্ধুরা এটা খেলেছেন? এই এরকম থাকে, একটা ফার্স্ট জাম্প, আমি ফার্স্ট জাম্প কাট, ওখান থেকে কাট না, নিচে নাম, এখান থেকে এই পারে কাটতে বলছি। হ্যাঁ, ওপারে যা লাফিয়ে। হ্যাঁ এবারে সোজা এটা আচ্ছা, তো যাই হোক গাইস বুঝতে পেরেছেন, এরকম আসবে, এরকম আসবে, তারপর এরকম আসবে। এই গেমটাও খুব খেলতাম। সাতগুটি, বা যেটাকে হিন্দিতে বলে ফইবা। ফইবা, আমরা বাঙালি, বাংলার নাম সাতগুটি। সাতগুটি। তাও আরেকটা গেম আছে, ওটা আপনারা রুমাল চোর। তারপর তাও একটা গেম আছে, ওটা অনেকে খেলেছেন কিনা সবাই জানি না, কিন্তু আমি খেলেছি একদম ছোটবেলায়। সব গ্রুপ একসাথে দাঁড়িয়ে থাকতো, হাত উপর থেকে একটা বল ফেলা হতো। তো খেলার নাম হচ্ছে, গেমটার নাম হচ্ছে বোমবাট। হ্যাঁ। বলটা ফেলা হতো, বলটা নিচে পড়ে গড়িয়ে যার পায়ে টাচ করবে সেই একমাত্র বলটা নেবে, বাকি সবাই দৌড়ে পালাবে। এবার ও বলটা যে টাচ করলো, ও গিয়ে সব পাটে সাতগুটিতে যেমন মারে, এরকম বোমবাটে সব পাটে, এটা কোনো সারানো নেই, কিছু শুধু মারো, বল না আমার পিঠের মধ্যে সাপাটে টাপাস মারো, পিঠে দাগ হয়ে যাবে। এবার যাকে মারবে সে আবার বল নিয়ে অন্য একজনকে মারবে, এই খেলাটা। তাহলে গাইস এরকম আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ছোটবেলার ফেভারিট গেম কি ছিল, আর কি গেম আপনারা। লুকোচুরি। লুকোচুরি এ বাড়ির ছাদে, ও বাড়ির বারান্দায়, সেই বাড়ির বাথরুমে। লুকোচুরি, বিশেষ করে লুকোচুরি হতো রাতের বেলা, কারেন্ট চলে গেল। হ্যাঁ। সব বাড়িতে কারেন্ট যাওয়া একটা বাধ্যতামূলক, সন্ধে হলেই কারেন্ট অফ। আর সব গিয়ে মাঠে বসতাম। আর আধ এক ঘন্টা না, 3 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, কখনো সারা রাত কারেন্ট নেই। এবারে ছিল 1 ঘন্টা থাকবেই, এভারেজে 1 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা, সারা রাতও থাকতো না। তো বাইরে চলে যেতাম, ব্যাস রাতে লুকোচুরি একদম। এর বাড়ির ইয়েতে বাথরুমে লুকিয়ে আছি, হট করে কেউ বাথরুম করতে এসে ভয় পেয়ে যেত, এটা কে? ওই ময়লার মধ্যে এলো ড্রেনের পিছনে। তো গাইস অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন যে আপনাদের ফেভারিট চাইল্ডহুড গেম কি ছিল। অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ফেভারিট চাইল্ডহুড গেম কি ছিল, প্লিজ কমেন্ট করবেন, আমি জানতে চাইছি 90s এর বাচ্চাদের। আর এখনকার জেনারেশনের জন্য এখনকার কি ফেভারিট গেম? হ্যাঁ, আর এখন আপনাদের, আমার আরেকটা ছোটবেলার ফেভারিট গেম বলবো না, কিন্তু মস্তি টাইম ছিল, সেই মস্তি টাইমটা আপনাদের দেখাবো, চলুন। করছো আমার বাথরুমে মাটি দিয়ে সত্যানাশ হতেরা। দেখলে সব বুঝতে পারবেন কি হতে চাইছেন। আমার দেখা দরকার নেই, তুই আগে আমার বাথরুম ঠিক কর। মুজবে এবার নিচে। ছোটবেলায় এই জিনিসটা যখনই আমি, এখন তো এরকম মডার্ন বাথরুম, ছোটবেলায় তো নর্মাল ঘরের পাশে বাথরুম ছিল, টিনের দরজা, আর বাথরুমটা ভিতরে অনেকটা জায়গা থাকতো, ওই সব বাথরুমে এগুলো করতাম। তো সেই জিনিসটা আমার মনে পড়েছে, আজকে আমি ভেবেছি আমি এটা করবোই। কি এই গেমটার নামটা কি? সিরিয়াসলি আজকালকার বাচ্চারা মাটি, হ্যাঁ মাটি ঘাটা মানে বাবা মাটি দেখলে ই নোংরা, ইউ ইউ।
আমাদের এদিকে মাটি ঘাটবে না, এদিকে মুখে মুলতানি মাটি লাগাবে। এদিকে সারা গায়ে মুলতানি মাটি ঘষছে, এদিকে মাঠে ঘাটে গিয়ে নরমাল মাটি ঘাটবে না। সেটা দেখে ইউ, ও মাই গড, ইউ কিরকম করে আপনি কিরকম করে বলেন? ও বাবা, পায়ে মাটি লেগে গেছে, কাদা কাদা কাদা। এই জায়গা দিয়ে যাবো না, কি কাদা। আমার এই যে হাতে কাদা লেগেছে। ও বাবা, খুব কাদা লেগেছে, বুঝবো কোথায়? এটা টিস্যু। মাটি ঘাটার মজাই আলাদা। গাইস, এটাও নিশ্চয়ই আপনারা করেছেন ছোটবেলায়। আমি এখন যেটা করছি, আর দেখলে বুঝতে পারবেন কি করছি। আমি আগে পালতোলা নৌকা বানাতাম। এটা তো সিম্পল নৌকা, এটা হচ্ছে পালতোলা নৌকা, ওটাও আমি বানাতাম। সিম্পলটাই বানাও, নাহলে তোমার পাল তুলে যাবে। এই দেখ, আমার নৌকা বান গয়া গাইস, ये নৌকা। এটাই বানাতে চাইছিলাম আমি। তো এটাকে একটু সোজা করে দিতে হবে। বানিয়া বোট। আমরা ছোটবেলায় আমি এটা বলতাম, আমি বলেছিলাম পালতোলা, এইখানে একটা জিনিস থাকতে তুলে দিতাম, পালতোলা নৌকা হয়ে যেত। যাই হোক, এটাই করেছি। এই যে একটা নৌকা, দাঁড়া, এটা তলাটা একটু বুঝতে হবে, ঘিসে ঘিসে করতে। এই যে সস দেখাতে দে, এই যে আরেকটা দাও, আরেকটা বানাই ফার্স্ট থেকে। এটা পুরো প্রপার দেখাই, দেখি সস সরিয়ে যাচ্ছে। দেখলেন গাইস, এবার আরেকটা কথা শুনি। দেখো, এটা ভাষা হয়েছে। যে নৌকা রেডি, নৌকা। এবার চলি, এবার যাই। আমার আমি একটা নৌকা দিই। এবার ফার্স্ট টাইমে চলুন, আমি এটা বানিয়েছি। এখন তো এটা টাইম মানে এই নৌকাতে জল আছে বলে এটা করছি। ট্যাঙ্কের জল। ট্যাঙ্কের জল। আগেকার সময় আমরা কি করতাম, পাম্প টিউবওয়েল। হ্যাঁ, পাম্প বালতি বসানো থাকতো না, পাম্প শুধু পাম্প দিয়ে যেতাম, শুধু পাম্প দিয়ে যেতাম, পাম্প দিয়ে যেতাম, আর জল ভর্তি হতেই থাকতো। ভেবে লাগবে যখন বাথরুমটা টোটাল জল হয়ে যাবে। অবশ্য পুরো বাথরুমটা হবে না, কেন বলো তো? ওরা ঢালটা এদিকে, এটার উপর উঠে গেলেই তো ধরে গেল। এরকম পুরো ওইসব করে দিলাম। আমি আর নৌকা দিয়ে এদিকে কিচ্ছু হবে না, এদিকে আয়। হ্যাঁ আয়। পুরি পানি পানি ওরা। এবার নৌকা আসতে পারে, ভিতরে জল ঢুকলেই আজ কাজ করবে না। তুই দে তো হ্যাঁ, আমার নৌকাটা। দে দে দে। হ্যাঁ, ইয়ে খালি দে। আমার হাতে নৌকাটা বেঁকে গেছে, তাই প্রবলেমটা হচ্ছে। এই দুটোই তুই করেছিস। মানে এই নৌকাটা একটু ভালো মতন হতো। এইটা পারফেক্ট আছে, এই নৌকাটা পারফেক্ট আছে। আরো হেভি মজা হতো, বৃষ্টি পড়লে জানলার পাশে বসে থাকতাম, বারান্দার সামনে দিয়ে জল বয়ে যেত, আর এরকম নৌকা বানিয়ে ছেড়ে দিয়ে যেতাম সাথে সাথে ড্রেন অব্দি। ও ঠিক নৌকা হু করে চলে যেত, এরকম নৌকা। আর তখন এটা এই কাগজ দিয়ে হতো না, অ্যাকচুয়ালি এই কাগজ দিয়ে এটা সাথে সাথে ভিজে যায়, তাই এটা বেশি টাইম থাকে না। তখন যেটা করতাম, সেটা বাবা আনতো আর্ট পেপার, হ্যাঁ, আর মোটা কাগজ, আর্ট পেপার বা কার্ডবোর্ড টাইপের পেপারগুলো দিয়ে করা হতো, অথবা বাজারে থলেতে যে পেপার কাগজগুলো দেয় মোটা, ওইসব দিয়ে করা হতো। দেখুন এই যে এই নৌকাগুলো, এটা তাও ঠিক আছে, কিন্তু এ গেছে না, তাই এ হয়ে গেছে। এই নৌকাটা এখনো আছে। আমি সব দেখা আমার নৌকাটা ভালো। এই নৌকাটা এখনো আছে। আমার নৌকাটা আছে, মানে বাবাই পাঠিয়েছে তো। আমার রেস নৌকা। শান্তি কি? ছোটবেলায় এটা হচ্ছে আমার বেস্ট পাস টাইম ছিল, বাথরুমে গিয়ে জল ভর্তি করা। একটা ঠিকই ওই পানি। তো গাইস, আরবি চলে আসো, ঠান্ডা লাগবে, পাই জল না লাগবে। একটু দাঁড়াও না। তো গাইস, আমাকে আপনি একটু মজা করতে দিন, আমি ছোটবেলায় ফিরে এসেছি। তো আপনিও আপনাদের ছোটবেলায় ফিরে যান। তো আপনারা কমেন্ট করে জানাবেন কোন গেম আপনার বেস্ট ছিল, ছোটবেলার বেস্ট গেম কি ছিল। আমি দেখালাম আমার মেমোরি, কিছু গেমও খেললাম, অনেক গেমের কথাও বললাম। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদেরকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়নি কিনা বলবেন। হ্যাঁ সত্যি। তো গাইস, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ফিরিয়ে নিয়ে যায়নি কিনা, না ফিরিয়ে নিয়ে গেছে কিনা, যাই হোক গাইস, আজকের জন্য টাটা বাই। এন্ড কি দেখছিস, আমি বললাম টাটা বাই, তারপর কি বলতে হয়? তো গাইস, আজকের জন্য টাটা বাই এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আই অ্যাম থিংকিং। আমি একটু ক্যামেরার সামনে গিয়ে আই অ্যাম থিংকিং বলে দিই, আর আমি তো দূরে। আই অ্যাম থিংকিং। কি হয়েছে গলা?